রান্নাবান্না থেকেও বাজার গোছানোটা আমার কাছে একটু বেশি ঝামেলার মনে হয়। সবকিছু একবারে গুছিয়ে নিলে তখন কিন্তু রান্না করা ব্যাপার না, কিন্তু বাজার গোছানো এক্সট্রা প্যারা। আগে বেশি বাজার করলে ভালোই লাগতো, আর এখন কম বাজার করলেই বেশি শান্তি লাগে। নমস্কার, কেমন আছেন সবাই? দুপুরে রান্নার জন্য সবকিছু গুছিয়ে নিয়েছি। দুপুরে রান্না করব রুই মাছের ঝোল আর মুখী কচুর ঘন্ট। কচুগুলো লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। মাছ রান্নার জন্য সবজি আর মশলাও রেডি করে নিয়েছি, সব কিছু গুছিয়ে নিয়েছি। এখন শান্তিতে শুধু রান্না করব। রান্না করার মাঝখানে গোছানো অনেকটাই কষ্ট হয়ে যায়। তাছাড়া সব কিছু যদি গোছানো থাকে তাহলে রান্না করা কিন্তু কোনো ব্যাপার না। প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছি। পাশের চুলায় কচুটা বসিয়ে দিয়েছি। কচু রান্না করতে খুব বেশি সময় লাগবে না, কারণ আগে থেকেই সিদ্ধ করা। শুরুতেই কচুর সঙ্গে আদা বাটা আর কাঁচামরিচ দিয়েছি। নামানোর আগে শুধু গরম মশলা আর গুঁড়া দিয়ে নামিয়ে নেব। মাছ ভাজা হয়ে গিয়েছে, আবার বাকিগুলো ভেজে নিচ্ছি। এই কড়াইগুলোতে একসঙ্গে বেশি মাছ ভাজা যায় না। ছড়ানো টাইপের কড়াইগুলোতে একসঙ্গে আবার অনেকগুলো মাছের পিস ধরে যায়। এদিকে কচু ঘন্টটাও হয়ে এসেছে, শুধু এখন গরম মশলার গুঁড়া দিয়ে মিশিয়ে নামিয়ে নেব। গরম ভাতের সাথে এই কচু ঘন্টটা খেতে দারুণ লাগে। আমরা তো এটাকে কচু ঘন্ট বলি। কাদের অঞ্চলে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব কম মশলায় অল্প সময়েই তৈরি করা যায়। এদিকে মাছ ভাজা হয়ে গিয়েছে, তুলে নিলাম। তারপর আলু আর পটলগুলো ভেজে নিচ্ছি। আজকে আলু আর পটল দিয়ে মাছের ঝোল রান্না করব। বেশিরভাগ দিন আলু আর বেগুন অথবা এখন মুখী কচুর সময়ে আলু আর কচু দিয়েই রান্না করে থাকি। তাই ভাবলাম যে আজকে পটল দিয়ে রান্না করি। পটল দিয়ে মাছের ঝোল খেতে ভালোই লাগে, কিন্তু বেগুন কিংবা কচু দিয়ে ঝোল যেমন গাঢ় হয়, পটল দিলে তেমনটা হয় না। ঝোল কেমন যেন জলজলে টাইপের হয়ে যায়। আলু আর পটলগুলো তুলে রেখে তেলে জিরা আর তেজপাতা ফোড়ন দিয়েছি। জিরার সঙ্গে কিছু কালো জিরা দিলে ভালো হতো, ভুলে গিয়েছিলাম। এবারে মশলা দিয়ে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর ভেজে রাখা আলু আর পটলগুলো দিয়ে দিলাম। এখানে আমি সব মশলা একসঙ্গে করে নিয়েছিলাম। জিরা, আদা, মরিচ বাটা, লবণ এবং হলুদ। এইভাবে তেলের ওপর দিলে ঝোলের কালারটা অনেক বেশি ভালো আসে। আলু আর পটলগুলো মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে গরম জল দিয়ে দিয়েছি। কিছুক্ষণ ঝোলে জাল করে নিয়ে তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এবার আবারও কিছুক্ষণ জাল করব। তারপর নামানোর আগে সামান্য চালের গুঁড়া আর সামান্য গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নিয়েছি। চালের গুঁড়া দেওয়ার কারণে ঝোল অনেকটাই গাঢ় হয়ে আসে, এতে দেখতেও ভালো লাগে, আবার পরিবেশন করতেও অনেকটা সুবিধা হয়। এখন দুপুরের খাবারটা খেয়ে নেব। আসলে গরম গরম খাবার খাওয়ার মজাই আলাদা। আর এদিকে বিকেলবেলা বাজারগুলো গুছিয়ে রাখছি। 2 দিন হলো বাজার নিয়ে এসেছে, কিন্তু আলসেমি করে গোছানোই হচ্ছিল না। প্রায় অর্ধেক মতো সবজি খাওয়া হয়ে গিয়েছে। বাজার গোছানোটা আমার কাছে খুবই বিরক্ত লাগে। এর থেকে রান্নাবান্না করা অনেকটাই ভালো। শুধু একটু কষ্ট করে গুছিয়ে নিতে পারলে রান্না করা কিন্তু কোনো ব্যাপার না। আজকে ফ্রিজে না রাখলে কিছু সবজি শুকিয়ে যাবে। আবার অনেক গরম পড়া শুরু হয়েছে, আর এই মরিচের বোটা ছাড়ানোটা অনেক ধৈর্যের কাজ। বোটা ছাড়িয়ে রাখলে মরিচ সহজে পচে না, বেশ অনেক দিনই ফ্রিজে থাকে। আর এদিকে কিছু ডাল এনেছে, মুগ ডাল আর মটর ডাল, কৌটায় তুলে রাখলাম। এগুলো সবজি বাজারের সঙ্গেই নিয়ে এসেছিল, অথচ আজকে তুলছি। চালের গুঁড়া শেষ হয়ে গিয়েছিল, নিয়ে আসতে বলেছিলাম। এটা হলো শুকনা চালের গুঁড়া। বাসায় তৈরি করতে অনেক ঝামেলা, বাচ্চা নিয়ে অনেকটাই কষ্ট হয়ে যায়, এজন্য কিনে এনে রাখি। আর আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, বাই বাই।